শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। এই বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের সংবিধান করে, এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছা মতো করে, এই বাংলাদেশে বিগত 16 বছরে খুনি হাসিনা নির্লজ্জের মতো এই বাংলাদেশকে উপস্থিত থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছেড়ে কথা বলবেন না বলেও মন্তব্য করেছেন সাজিস আলম। তিনি এই সময় বলেছেন, আমরা শুধু বাংলাদেশ পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই, আমরা কারো অন্ধ দালাল নই, আমরা ক্ষমতা পিপাসু নই। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলি, অসংখ্য চক্রান্ত হচ্ছে হবে। আমাদের যে ভাইরা আমাদের কথায় জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ওই একই কাতারে আমরাও ছিলাম, সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। কিন্তু আমরা আজকে এখানে যারা রয়েছি, যে কোনো চক্রান্ত হোক, যে কোনো রাজনৈতিক দল আমার এই অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে, সে যেই হোক না কেন, সেটা যদি নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত হয়, আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন। সাজিস আলম এ সময় আরো বলেছেন, আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়, তাহলে আমরা আমাদের প্রতিবেশী বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম, কিন্তু আমরা তা করিনি, করবো না। সাজিস আলম এ সময় আরো বলেছেন, যারা গণহত্যার সরাসরি জড়িত ছিল তাদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। পুলিশ হোক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পরিচয় যাই হোক না কেন, পরিচয়গুলো মুখ্য নয়। তার বিরুদ্ধে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমাদের কাছে তার একমাত্র পরিচয় একজন খুনি হিসেবে। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষ